বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি কাসিব বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 8 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 17 ডিগ্রি সেলসিয়াস। বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। তবে আজ লন্ডনের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে, তার মানে গরম পড়বে। আর এই গরমটা পড়বে হচ্ছে লন্ডন সময় বিকেল 5টার পরে। তো যা হোক, এখন আসলে লন্ডনের একটি খবর দিয়ে কথা শুরু করছি। সেটা হলো যে গতকাল লন্ডনের বেথনাল গ্রিন এবং স্টেপনি, এই দুই এলাকার যিনি এমপি, ব্রিটিশ এমপি, তার নাম হচ্ছে রুশনারা আলী। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী, ব্রিটিশ নাগরিক। তিনি লেবার পার্টির একজন নেত্রী। লেবার পার্টি থেকেই তিনি নির্বাচিত হয়েছেন এই বেথনাল গ্রিন এবং স্টেপনি দুই আসনের এমপি। তিনি হোমলেসনেস মিনিস্টারও গতকাল পদত্যাগ করেছেন তার এই হোমলেসনেস মিনিস্টারের পদ থেকে। এখন এই রুশনারা আলী তিনি কেন তার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করলেন? ঘটনাটা হলো এই যে তার ওই স্টেপনি এবং বেথনাল গ্রিন ওই এলাকাতেই নিজের নামে কেনা বাড়ি ছিল কিংবা আছে। সেই বাড়িটি তিনি ভাড়া দিয়ে রেখেছিলেন। তো সেই ভাড়াটিয়াদেরকে তিনি বলেন যে তার বাড়িটি তিনি বিক্রি করে দিবেন। অর্থাৎ ব্রিটিশ এমপি, ব্রিটিশ এই মন্ত্রী রুশনারা আলী তিনি তার বাড়িটি বিক্রি করে দিতে চান, যে কারণে তার বাড়িটি খালি করতে হবে। এই বাড়িটি খালি করতে হবে এই মর্মে ভাড়াটিয়াদেরকে নোটিশ প্রদান করেন। তো নোটিশ পাওয়ার পর ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে চলে যান। এরপর এই রুশনারা আলী যেটি করেন যে বাড়িটি বিক্রি না করে পুনরায় আবার ভাড়া দেবার জন্য ওটি বিজ্ঞাপন দেন। তো এদেশে নিয়ম আছে যে ভাড়াটিয়াকে তুলতে হলে আপনি মন চাইলেই তুলতে পারবেন না। আপনাকে অবশ্যই তাকে নোটিশ দিতে হবে কী কারণে আপনি তাকে উচ্ছেদ করতে চাচ্ছেন, সরিয়ে দিতে চাচ্ছেন, চলে যেতে বলছেন, সেটির যথাযথ কারণ আপনাকে উল্লেখ করতে হবে। তো এরকম আইন কানুন মেনে আপনাকে ওই ভাড়াটিয়াকে সরাতে হবে, উচ্ছেদ করতে হবে। তো এই রুশনারা আলী ব্রিটিশ মন্ত্রী, তারপর লেবার পার্টির এই মন্ত্রী এমপি, তিনি যেটি করেছেন যে ভাড়াটিয়াদেরকে, তাও আবার 4 জন ভাড়াটিয়া ছিল ওই বাড়িতে, 4 জনকেই বাড়ি বিক্রির কথা বলে সরিয়ে দিয়ে বিক্রি না করে পুনরায় তিনি আবার বাড়িটি ভাড়া দেবার জন্য বিজ্ঞাপন দিয়েছেন। এটি যখন মানুষের নজরে এসেছে তখন এই রুশনারা আলী সমালোচনার মুখে পড়েছেন যে এটি তো আসলে আইন বিরোধী কাজ তিনি করেছেন। পূর্বে যে ভাড়াটিয়ারা ছিল তারা ভাড়া দিত 3,300 পাউন্ড এবং পরবর্তীতে তিনি বাড়িটি যখন ভাড়া দিবেন বলে বিজ্ঞাপন দিয়েছিলেন, সেখানে বলা হয়েছে বাড়ির ভাড়া হচ্ছে 4,000 পাউন্ড, অর্থাৎ 700 পাউন্ড বেশি মূল্যে তিনি এই বাড়িটি পুনরায় ভাড়া দিতে বিজ্ঞাপনে দিয়েছিলেন। আর এই 700 পাউন্ডই রুশনারা আলীর মন্ত্রিত্বে আঘাত হানল। তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন। তো ভাই বোনেরা, আসলে যে কথাটি বলতে চাচ্ছিলাম, আপনারা জানেন যে এই রুশনারা
আলীর পদত্যাগের আগেও কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আরেক মন্ত্রী, ব্রিটিশ আরেক এমপি, লেবার পার্টির নেত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, তিনিও কিন্তু এই মন্ত্রিত্ব হারিয়েছেন এই বাড়িঘর সম্বলিত ঝামেলা নিয়ে, কেলেঙ্কারি নিয়ে। তো এখন দেখা যাচ্ছে যে মোটামুটি 1 বছরের ভেতরেই আবারও এই আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নারী, লেবার পার্টির নেত্রী, ব্রিটিশ মন্ত্রী এমপি রুশনারা আলী এই বাড়িঘর সংক্রান্ত ঝামেলা নিয়েই তিনিও মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করলেন। তো এই দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপির পদত্যাগের ভেতরে কিন্তু অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে এই যে এই বাড়িঘর সংক্রান্ত ঝামেলা। তো এখন অনেকেই যেটি বলাবলি করছেন, মনে করছেন যে তাহলে কি বাংলাদেশি বংশোদ্ভূত নারী যারা এই ব্রিটিশ এমপি হচ্ছে, তারপর মন্ত্রী হচ্ছে, তাদের অর্থের প্রতি লোভ লালসা বেশি, কিংবা বাড়ি ঘর সম্পত্তি এগুলোর প্রতি তাদের ঝোঁক বেশি, লোভ বেশি, যে কারণে এই বাড়ি ঘর সম্পত্তি, অর্থ এগুলোর প্রতি তারা লোভ সামলাতে না পেরে এগুলো নিয়েই তাদের কেলেঙ্কারি হচ্ছে, দুর্নাম রটনা হচ্ছে, সমালোচিত হচ্ছে এবং বিতর্কের মুখে পড়ে, তোপের মুখে পড়ে এক পর্যায়ে তারা মন্ত্রিত্ব পদ হারাচ্ছে। এটি এই ব্রিটেনে যারা বাংলাদেশি কমিউনিটির লোকজন আছেন এরকমটাই তারা অনেকে এরকমটাই মনে করছেন। তো যা হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।